ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের একটি প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, ক্লাস 5 আমাদের পরিবেশ, ফুল মার্ক 50। সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি করতে হবে। দেখো, একটি লুপ্তপ্রায় মাছ হলো নেদোস, একটি অপ্রচলিত শক্তি হলো সৌরশক্তি, আয়লা ঝড় হয়েছিল 2009-এ, কয়লা ধোঁয়ায় তৈরি হয় কি? কার্বন মনোক্সাইড, একটি পরিবেশ বান্ধব যানবাহন হলো কি? সাইকেল, বিশ্ব বয়স্ক দিবস, এরপরে দেখো শূন্যস্থান পূরণ, সূর্য থেকে পৃথিবীর আলো আসতে সময় কত লাগে? 8 মিনিট। ড্যাশ সালে আমাদের দেশের প্রথম ট্রেন চলে? ড্যাশ হলো একটি জীবাশ্ম জ্বালানি। কয়লা হবে? সুনামি হয়েছিল ড্যাশ সালে। রিক্সা কলকাতা এসেছিল কত সালে? আমাদের দেশে। আমাদের সমস্ত শক্তির উৎস কি? সূর্য। সপ্তমী দেখো, চন্দ্রগ্রহণ হয় অমাবস্যা তিথিতে, এটা ভুল। শাঁকালো একটি লতানো গাছ, এটা ঠিক। প্রথম কাগজ তৈরি হয় ভারতে, এটা ভুল। আইএস মার্কা হেলমেট ব্যবহার করা উচিত, এটা ঠিক। গ্যালিলিও টেলিভিশন আবিষ্কার করেন, এটা ভুল। বয়স্কদের সম্মান করা উচিত, এটা ঠিক। এরপর কি আছে দেখো, নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। 5টি, 5 গুণ 1 = 5। তালপাতায় লেখা বইগুলিকে বলে কি? পুঁথি বলে। পথের পাঁচালী বইটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। লোকালয়ের মাঝে ছোট্ট ছোট্ট বনকে কি বলে? ঝোপঝাড়। একটি প্রাকৃতিক বিপর্যয়ের নাম লেখো। ভূমিকম্প। পানসি কি? দাঁড়ের কাজ কি? এরপরে দেখো, বন থেকে আমরা কি কি পাই? এটা বানিয়ে লিখবে, বন থেকে কী কী পাই। সামাজিক বনসৃজন কাকে বলে? কয়লা আমাদের কি কি কাজে লাগে? হড়পা বান কি বা কাকে বলে? আবহাওয়া বিজ্ঞান বলতে কি বোঝো? জোয়ার কাকে বলে? এরপরে দেখো, 3-4টি বাক্যে উত্তর লেখো। রাস্তায় বের হলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? শিশুদের কয়েকটি অধিকারের কথা উল্লেখ করো। বন্যপ্রাণীদের সুরক্ষার জন্য কী করা দরকার? চিত্রসহ জলচক্রের বর্ণনা দাও। কৈলাখলি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করার জন্য কি কি প্রয়োজন? কি কি করা প্রয়োজন? তারপরে দেখো, চয়ে ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে? সাথে সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করে সূর্য, পৃথিবী, চাঁদের অবস্থান চিহ্নিত করো। তো বন্ধুরা, এই ছিল পঞ্চম শ্রেণীর পরিবেশের একটি কোশ্চেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।